পঞ্চায়েত সদস্যর বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা। ঘটনায় পঞ্চায়েত সদস্য, তার স্বামী ও এক মেয়ের মৃত্যু। আহত আরেক মেয়ে বর্তমানে কোচবিহার MJM মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের হাসপাতাল পাড়া এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় পঞ্চায়েত সদস্য নীলিমা বর্মনের বাড়িতে সকালবেলা একদল দুষ্কৃতী হামলা চালায়। গুরুতর আহত হয় পঞ্চায়েত সদস্যা নীলিমা বর্মনের স্বামী সহ দুই মেয়ে। আহতদের প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় নীলিমা বর্মন ও তার স্বামী বিমল বর্মনের। আহত দুই মেয়েকে কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সেখানে আরেক মেয়ে রনু বর্মনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। আরেক মেয়ে ইতি বর্মন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী সহ মাথাভাঙ্গা মহকুমার অ্যাডিশনাল SP অমিত ভার্মা। ঘটনার পরে অভিযুক্তদের ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে মূল অভিযুক্ত বিভূতিভূষণ বর্মন নামে এক যুবককে স্থানীয়রা মারধর করায় তাকে কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত বিভূতিভূষণ বর্মনের সঙ্গে তার ছোট মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এদিন সকাল 4:40 নাগাদ বিভূতিভূষণ বর্মন সহ আরও দুজনেই বাড়িতে হামলা চালায়, যার ফলে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। মূলত প্রেম সম্পর্ক কারণে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। দেখছেন যে খালি আমার দেখছি ওই রকম হয়েছে একটু। আমরা তো ঘুমোত আছে না, আমরা তো অতটা দেখিনি। আমরা মনে করি রোজা আমার ওই সাজাইতে আমার ভাত খেতে একটু ঘুমেছি। ওই ঘুম অবস্থায় শুনে দেখছি চিল্লেছিল। পাশাপাশি বাড়ি। আচ্ছা, আচ্ছা, এর আগে কোনো ঝামেলা শুনতে পেরেছো কি না। ওদের মধ্যে? না, আর ওই যাকে ধরছো তাকে চেনো? তাকে তো চিনি না। এই বাড়ি থেকে আসতো? এই বাড়িতে কোনদিন আসতো না। আরএসএস বাহিনীর দুষ্কৃতীরা আমাদের এখানে এসে একজন নির্ভীক ফ্যামিলিকে যেভাবে হত্যা করেছে, তার প্রতিবাদে আজকে আমাদের এখানে প্রতিবাদ।